কখন আসতে বললাম, এখনই আসার নাম নেই। আর আমি কখন এসে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, তোমার এত দেরি হলো কেন? তুমি জানো না আমার কত রকম সমস্যা আছে বলো তো তুমি। শোনো না, বলছে এইভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন প্রেম করবো বলো তো? তুমি তার থেকে আমাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে চলো তো, আমার এইভাবে লুকিয়ে লুকিয়ে সম্পর্ক রাখতে আমার আর ভালো লাগছে না। আরে দাঁড়াও, তোমাকে তো নিজে আমার বাড়িতে না একটা ডাইনি আছে, তুমি জানো না? তোমার বাড়িতে ডাইনি আছে? তা থাকবে থাকবে, তাতে আমার কোনো সমস্যা নেই। ওই ডাইনি থাকুক আর ভূত থাকুক, সে আমি সাইজটা করে দেবো, ঠিক। অত তোমার টেনশন করতে হবে না। কিন্তু জানো তো, আমারও না একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আছে, আমারও একটা প্রবলেম আছে একটা। আরে তুমি যদি আমার সমস্যা মিটাতে পারো তো তোমার কেন আমি সমস্যা মিটাতে পারবো না বলো তো? তুমি আমার সমস্যা মিটিয়ে আমাকে বিয়ে করবে? আরে হ্যাঁ বাবা, তুমি যদি মেনে নিতে পারো পেরেছো তা আমি কেন পারবো না হ্যাঁ, বলো তো? তোমার সমস্যা আমার কোনো ব্যাপার নেই, আর আমার সমস্যা তোমার কোনো ব্যাপার নেই। শোনো না, আমার বাড়ি কিন্তু একটা ডাইনি আছে, বিশাল চোপা, কিন্তু আমি বলে দিচ্ছি কিন্তু। ও যতই চোপা থাকুক আর যা থাকুক, আমার কাছে কিছুই নয়। ডাইনি থাকুক আর ভূত থাকুক আর পেতনি থাকুক, আমি তো বলেছি আমি যে সব সাইজটা করে নেবো। শুধু আমাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে চলো। শোনো, এখনই তোমাকে আমি বিয়ে করবো? হ্যাঁ। দেখো, আমার আমার কিন্তু একটা ডাইনি আছে কিন্তু, বলে দিচ্ছি কিন্তু তোমাকে। দেখো, তোমার ডাইনি থাকুক আর তোমার বাড়িতে তোমাকে দেখে মনে হচ্ছে যতই সমস্যা থাকবো সবকিছু আমি মেনে নিতে পারবো। তুমি আমার সমস্যা মেনে নিচ্ছ, আমি তোমারটা মানবো না, তাই কখনো হয়? আর বলছি, আমরা কিন্তু মন্দিরে বিয়ে করেই যাবো। আর ভালো কথা, আমি চুড়িদার পরেই থাকবো। আমি কিন্তু শাড়ি ঠাড়ি পরতে পারি না। একটু হেলদি চেয়ারে তোমার পায়ে বেঁধে আমি পড়ে যাই, বুঝলে? আরে ঠিক আছে, তোমার যে পোশাক ভালো লাগবে তুমি সেটাই পরবে, ঠিক আছে? তোমার অত টেনশন নিতে হবে না, তোমার বাড়িতে কি ডাইনি আছে ভূত আছে সেই ব্যবস্থা আমি করে দেবো। কিন্তু আমার প্রবলেমটাও তো তুমি মেনে নিলে খুবই ভালো হতো। ঠিক আছে, চলো আমরা এখন তাহলে মন্দিরে যাই, বিয়ে করে নিই। চলো। ছেলেটা আবার সেই সাত সকালে বেরিয়েছে, এখনো আসার নাম নেই। না ভাত খেলো না কিছু খেলো, ওই বুঝি এসছে। আয় আয় ঘরে আয়, তোর কথা ভাবতে ভাবতেই তুই চলে এসছিস। আয় ঘরে আয়, আবার নিজের ঘরে আসবি, আবার ঠকর ঠকর করছিস কিসের জন্য? আয়। ওমা, এটা আবার কে? মা, আসো ঘরে আসো। মা, এটা কে? মা এটা তোমার বৌমা। বৌমা মানে? আমি বিয়ে করেছি ওকে। সর্বনাশ! বড় বৌমা, ও বড় বৌমা, বড় বৌমা, দেখো কানেও শোনে না। বড় বৌমা। কি হয়েছে মা? আপনি এমন করে চিৎকার করছেন যেন আপনার ছেলে আবার একটা বিয়ে করে নিয়ে এসেছে। আরে তুমি এখানে এসে দেখো না, তারপরে বুঝবা কি বলতে চাইছি। আসবে না তো, আমি না গেলে তুমি আসবে না, তুমি তো ঠেটা মহিলা না। এ আসলে সব বুঝতে পারবো, আমাকে যেতেই হবে। কই শুনছো? এদিকে আসো, এদিকে আসো। আসছি আসছি মা। উফ, কি যে করে না। তুমি, এটা কে? একে আমি বিয়ে করেছি, এটা আমার বউ। কি বলছো তুমি? হ্যাঁ, ঘরে বউ থাকতে আমি থাকতে তুমি আবার একটা বিয়ে করে নিয়ে এসছো? হ্যাঁ, কি বলছে? তোমার বউ আছে? কই, তুমি তো কখনো আমাকে আগে কোনোদিন বলোনি যে তোমার বউ আছে ঘরে একটা। আমাকে তো আমার সমস্যার কথা বলেছিলাম তোমাকে আমি, যে আমার একটা ডাইনি আছে। তুমি বলছো না আমার কোনো সমস্যাই নেই, আমি মেনে নেবো। এই যে সেই ডাইনিটা আমার। ঠিক আছে। বাবান, এই বাবান, আসো তো এদিকে, আসো। এটা আমার ছেলে। ওই যে আমিও বলেছিলাম আমার একটা সমস্যা আছে, আমার বিয়ে হয়েছিল কিন্তু আমার স্বামী নেই তো। এটা আমার ছেলে, তাই আমি তোমাকে বারবার বলেছি আমার একটা সমস্যা আছে, এটা আমার সমস্যা। আমি তোমাকে বারবার বলতে চেয়েছিলাম, তুমি তো কোনো সময় শোনোই নি। আর এটা এত মাথায় করার কি আছে? তুমি, তোমার সমস্যা আমি মেনে নিয়েছি, আমার সমস্যা তুমি মেনে নেবে। তুমি তো আমাকে একবার বলোনি তো আমাকে। আমি তো বলতে চেয়েছিলাম, তুমি তো কখনো শোনোনি। তুমি তো সবসময় বলেছো তোমার সমস্যা যা থাকুক না কেন আমি ঠিক মেনে নেব। তাহলে এখন তো আমি তোমারটা মেনে নিচ্ছি। তুমি বলেছিলে তোমার বাড়িতে একটা ডাইনি আছে, এখন এসে দেখছি তোমার বউ আছে, তা আমি তো মেনে নিলাম। ঠিক আছে, চলো। দাঁড়াও। চলো মানে? কোথায় চলো? এটা আমার ঘর, এটা আমার বাড়ি, ও না ঢুকতে পারবে না বলে দিলাম। তোমার বাড়ি ছিল, এখন তোমার বাড়িটা নেই, এখন এই বাড়িতে আমার অধিকার। আমি এই ঘরে এখন যাব, ঠিক আছে? আর বেশি হেঁদেরি করলে না হাতটা মুচকি এক্ষুনি ভেঙে দেবো, এটা আমার অধিকার আজকে থেকে। আই বাবা না। দেখো, আমার বাড়িতে এসে আবার আমাকেই বলছে আমার হাত মুচড়ে দেবে। আর কি বললো?
আমি নাকি ডাইনি? আমি ডাইনি? দাঁড়া তুই মিনসে, আমার নাম তুই ডাইনি দিয়েছিস ওর কাছে? আমি নাকি ডাইনি? দেখ তোর মজা আমি চাটাচ্ছি। আমি থাকতে তুই আবার একটা বিয়ে করে নিয়ে এসছিস, আবার আমাকে বলিস তুই ডাইনি? দাঁড়া। মা, কি হয়েছে বৌমা? বলুন তো আপনার ছেলে এটা ঠিক করেছে? আমি থাকতে আবার একটা বিয়ে করে নিয়ে এসছে মা। আমি কি বলবো বলো, আমার ছেলে করে নিয়ে এসছে, এখন আমার হয়েছে যত জ্বালা। এখন তোমাকে নিয়ে জ্বালা সামলেছি, এখন আমার ওই আরেক বউ এসছে, এখন দুই বউয়ের জ্বালা আমি কি করে সামলাবো সেই চিন্তায় আমি চা বসিয়েছি। এখন এক হাড়ি, বুঝেছো, এক হাড়ি চা বসিয়েছি। আপনার ছেলে যেন কি বলে আমাকে? কি বলেছে বৌমা? আমি নাকি ডাইনি মা। কি বলেছে? ডাইনি তো কোনো কিছু না। মা, না না, আমি কিছু করিনি। এবার সামলাও, এতদিন আমার সাথে যুদ্ধ করেছো, যাও এখন সতীনের সাথে যুদ্ধ করবা তুমি। যাক আমি তো বেঁচেছি বাবা, আমি শুধু মা, চা ওইভাবে বানাবো আর বলবেন না। খাবো। আমি কোথায় আপনার সাথে অশান্তি করতাম মা, বলুন পাড়ের তো? থেকে চুন খসলে তুমি আমাকে ঠাসতে না? হ্যাঁ, দেখো এবার মজা। হ্যাঁ, আমার আর কারো কিছু করতে হবে না, আমারটা আমি করে খেতে পারবো। হ্যাঁ, এক হাড়ি চা বসিয়েছি, শুধু খাবো আর ওখানে বসবো, খাবো আর ওখানে আস্তে বসবো। না আস্তে তো বলে কি আমার হাত মুচড়ে দেবে। হ্যাঁ, ও চেনে আমাকে যে আমার হাত মুচড়ে দেবে। এক তো আমার বরের ঘাড়ে উঠে এসছে, আমার সতীন হয়ে এসছে, আবার আমার উপরে কথা বলা। আমি যে কি করবো এখন, আমি রনকেও কিছু বলতে পারছি না। ওকে তো দাঁড়াও, ওকে তো ধুনবই আমি আপনার ছেলেকে। আমি নাকি ডাইনি? আমি তো দাঁড়া কোথায় রয়েছে দেখি, আমি মিনছে। যা পারো যুদ্ধ করো, আমি এক কোনায় পড়ে আছি। কোথায়? এরা না, কই তুমি দেখো এদিকে আসো তো। আমি বাবা বেঁচে গেছি, আমি এক কোনায় পড়ে থাকি। আসুক একবার আমার ঘরে, তারপরে তো আমি দেখছি ওকে। একবার শুধু আসুক না, কি যে করব আমি। কি হলো তোমার? কত ভদ্র ছেলের মতো এসে বসে পড়লে। আমার তো মনে হচ্ছে তোমার মাথাটা ধরে না এরকম দেয়ালে ঠুনে দি। ঠিক আছে, হ্যাঁ, তুমি আমি থাকতে আবার একটা বিয়ে করে নিয়ে এসছো। হ্যাঁ বলো, তুমি বলেছো একবারও আমাকে? কেন বিয়ে করবো না বলো তো? তুমি তুমি আমার আমার সাথে একটু টাইম দাও। তুমি একটা জামা কেচে দাও। তুমি আমার একটা অফিসে ঠিক মতো রান্না রান্না করে দাও। তোমাকে যে বলে কোথায় ঘুরতে যাবো, তুমি যেতে চাও, কোনো জায়গায় আমাকে টাইম দাও। তুমি বলো তো? তার জন্য না, আমি রমাকে মনে মনে ভালোবাসি না, আমি রমাকে বিয়ে করেছি। ঠিক আছে, সে তুমি করেছো, ভালো কাজ করেছো। কিন্তু এখন তুমি দুটো বউ পুষছো, ঠিক আছে? আমার পান খাওয়ার কিন্তু জর্দাটা পুড়িয়ে গেছে, আমার মাথায় দেওয়া তেলটাও পুড়িয়ে গেছে, হ্যাঁ, আমার জামা কাপড় কাচার সার্ফটাও পুড়িয়ে গেছে, ঠিক আছে? সকালে ঘুম থেকে উঠেই যেন আমি দেখি আমার এই তিনটে জিনিস চলে এসেছে, ঠিক আছে? মাথায় যেন থাকে। হ্যাঁ, যাও এবারে আমার ঘর থেকে তুমি বেরো। সত্যি? বেরাও তুমি এখন আমার ঘর থেকে। এই শুনছো, তুমি এই শার্টটা পরছো কেন? আজ দুদিন ধরে এই শার্টটা তুমি পরছো। আর এই নোংরা শার্ট কেউ পরে নাকি? কেন? তোমার এই শার্টটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তুমি এই শার্টটা পরে অফিসে যাবে। আর বলছি কি, ভাত কটা সব খেয়েছো তো? হ্যাঁ গো, খুব সব কটা ভাতই খেলাম। কেমন হয়েছে গো রান্নাটা? আরে রান্নাটা কেমন হয়েছে পটল চিংড়িটা? খুব সুন্দর, দারুণ হয়েছে গো। ভালো করেছি না রান্নাটা? অপূর্ব রান্না করেছো সত্যি, অনেকদিন পর না খুব সুন্দর ভাত খেলাম অনেকগুলো গো। এত সুন্দর রান্না করতে পারো তুমি, অসাধারণ রান্না হয়েছে আমার গো। ভালো লেগেছে, আমি শুনে খুব ভালো লাগলো। ঠিক আছে, তুমি এবার চলো, তোমার অফিসে আবার লেট হয়ে যাবে যেতে। ঠিক আছে, আমি আসছি, হ্যাঁ, আমার দেরি যাচ্ছে। বলছি তোমার জন্য টিফিনটাও রেখেছি, বুঝেছো তো? আর এই শার্টটা আমি সাবদি কেচে ধুয়ে মেলে দিচ্ছি, ঠিক আছে? বাহ, কি সুন্দর, আসো গো। কি সুন্দর শার্টটা ধুয়ে দিয়েছো কেচে, অপূর্ব, সত্যি ভালো লাগছে। বাবা, কি করছো তুমি? ও এসছো? ওই যে রান্না বান্না করে টেবিলের উপরে রেখেছি, তোমার যদি খেতে ইচ্ছা করে তাহলে তুমি খেয়ে যেতে পারো। এই দেখো, তোমার হাতে না আর আমার খাওয়ার ইচ্ছা নাই, ঠিক আছে? কেন বলতো? আমি ও রান্না করেছে, কি সুন্দর রান্না করে, অসাধারণ খেলাম আমি। ও কি সুন্দর লাউ দিয়ে চিংড়ি মাছ করলো, কি সুন্দর ডাল, মুগ ডাল করলো, সত্যি অপূর্ব খেলাম। অনেক অনেক ভাত খেয়ে পেলাম, জানো তো? হ্যাঁ, জানি তো। ওই মুটিটা এসছে না, ওই মুটিটা এখন তোমাকে খুব ভালোবাসছে, খুব ভালোবাসা দিচ্ছে না। নতুন নতুন রান্না করে তোমাকে খাওয়াচ্ছে লাউ চিংড়ি,
দেখবো আমি দেখবো, বুঝেছো? ওই নতুন নতুন তো, তাই এখন প্রেম ভালোবাসা না একটু বেশিই হবে। এই পুরোনো চালেই না ভাত বাড়ে, এই পুরোনো চালের কাছেই না ফিরে আসতে হবে। বেঁচে তো থাকবো, কালে কালে না আরো কত কিছু আমার দেখতে হবে। তোমাদের এই আদিক্ষেতা, হ্যাঁ, আমি তো এত তাড়াতাড়ি মরবো না। আমি দেখবো ঠিক যে কি কি করো তুমি। আর আমি কি বলেছিলাম তোমার মনে আছে? আরে বাবা সব মনে আছে আমার। আমার পানের জর্দা, আমার মাথার তেল, আর আমার জামা কাপড় কাচার সার্ফ, এই তিনটে জিনিস নিয়ে যেন বাড়ি ঢোকা হয় বলে দিলাম। ঠিক আছে বাবা, আমি এখন আসি। হ্যাঁ, আসতে পারো। মনে হচ্ছে ঝড় তুলে দিয়েছো একটা। হ্যাঁ, আমি তো ঝড় তুলি। আর তোমার ওই মুটিরাম বউ তোমার তো ভালোবাসে। আমি আসি। সবসময় মুটিটার গুণগান গাইবে আমার কাছে এসে। হ্যাঁ, কত ভালোবাসা, কত পিরিত উঠলে উঠছে না মুটিটাকে নিয়ে। আমি দেখবো কতদিন ওই মুটিটা নিয়ে তোমার প্রেম পিরিত চলে। দাঁড়াও, কালে কালে আর যে কত কিছু তুমি দেখাবা, আমি সব দেখবো। এই তোকে বলেছি না আমার রাস্তার মাঝখানে আসবি না, তুই তোর ঘরে থাকবি, আমি আমার ঘরে দেখি। তোর ঘরে কখনো যাই আমি এই কদিন আসা দিয়ে গেছি তোর ঘরে কখনো আমি? তোর এই মোটা শরীরটা নিয়ে তুই আমার সামনে এসেছিস কেন? এই ধুমসিপানা শরীরটা নিয়ে ও দেখ, বাবা। একটু যাওয়ার জায়গা নেই আমার। তুই তো শুটকি বানা, তোর তো এইটুকু জায়গা দিয়ে হয়ে যা। তুই জানিস না চেয়ারটা ভালো করে অনেকটা জায়গা লাগে। সর, সর, তোকে যেতে দেবো আমি, হ্যাঁ, বললেই হলো। আমি আগে এসে আমাকে আগে যেতে দে, আমি আগে যেতে দে। কি করে? আমি যাই না, তুই তোর ঘরে থাকিস, আমি আমার ঘরে, আমিও আমার ঘরে থাকি, আমি কেন আমার ঘরে যাই না? ঠিক আছে, শুটকি মানুষ চলে যেতে পারবে। হ্যাঁ, এই মোটা চেহারা নিয়ে তো তুই এখানে দাঁড়িয়ে থাকিস, আমি কোথায় যাবো? ছাড়াবো। হ্যাঁ, তো কোথায় দিয়ে? হবে না, একটু কথা বল। ও মা, ওই মুটিরাম আমাকে ঠেলে ফেলে দিল। আরে বাবা রে, ওই মুটি চেহারা যদি ও আমায় ধাক্কা মারে, আমি কি সহ্য করতে পারি? দাঁড়া মুটিরাম, তুই আমার এই সুটকি চেহারা দিয়ে তোকে যখন গুঁতো মারবো না, তুইও না কাঁদবি। দাঁড়া তুই, ও মা গো, মনে হয় কোমরটা গেল। আরে বাপ রে বাপ, কোমরটা আমার ভেঙেই দিল এই মুটি। কি নিয়ে এসছো? এই যে বড় বউ বলেছে সকালবেলা তেল, সার, আবার জর্দার কৌটো। জর্দার কৌটো। তা আমার জন্য কি নিয়ে এসছো? তোমার জন্য তো কিছু আনিনি, এটা বড় বউকে দিয়ে আসি। হ্যাঁ, আমার জন্য কেন নিয়ে আসবে? আমার জন্য একটা সোনো পাউডার কিছু তো নিয়ে আসতে পারতে তুমি। আচ্ছা বড় বউটা আমি দিয়ে আসি আগে। দিয়ে আসো। হ্যাঁ, আমার জন্য কিচ্ছু নিয়ে আসলে না। আসিস রাত্রেবেলা আমার ঘরে, ভালো করে শোয়াবো। হ্যাঁ, বড় বউবার জন্য তেল, সাপ, জর্দা। কেন আমার জন্য তো কি আনার দরকার ছিল? একটা লিপস্টিকও না আনতে পারতে, তাহলে তো তাও তো মুখে মাখতে পারতাম। আসিস আমার ঘরে রাত্রেবেলায় আজকে, আয়। কি গো, এই নাও তোমার জিনিসগুলো। ও মা, এই একটা ও ছোট তেলের কৌটো এনেছো, এই 10 টাকা দামের একটা সার্ফের প্যাকেট, আর এই 10 টাকা দামের জর্দা। কেন তুমি তো আমার জন্য এরকম বড় বড় কৌটো আনতে, তাতে আমার 1 মাস পুরো হয়ে যেত। তুমি এখন এই যে 10 টাকা দামের জিনিস আনছো, এতে কয়দিন যাবে আমার? হ্যাঁ এই বলো। দেখো, যেটা এনেছি সেটা ইউজ করো, দরকার হলে আবার পরে কিনে দেবো, ঠিক আছে? ও, এখন সব, আগে আমাকে বড় বড় জিনিস দিতে, এখন আমাকে 10 টাকা দামের জিনিস এনে দিচ্ছ। আবার বলছো যা এনে দিয়েছি তাই ব্যবহার করো, পরে এনে দেবা। পরে তো কবে এনে দেবা? আরে পরে কবে? ওটা শেষ হোক, তারপর আবার এনে দেবো। এ তো কালকেই শেষ হয়ে যাবে আমার। তোমার একদিনে অত বড় যুদ্ধ হ্যাঁ, শেষ হয়ে যাবে? তুমি ভালো করেই জানো, তুমি এত বড় কৌটো আনতো তাই 1 মাস চলতো না আমার। হ্যাঁ, আর এই 10 টাকা দামের জর্দার কৌটো আমার কয়দিন আচ্ছা বাবা, চলবে? তুমি ইউজ করো, শেষ হয়ে গেলে আমি আবার এনে দেবো, ঠিক আছে? আমি এবার যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও। হ্যাঁ,
যাচ্ছি বলবেই তো, ওই মুটিরামের কাছে যাইতে হবে তো তোমার, আবার না না গেলে তোমার তো আবার পিরিত জমবে না। হ্যাঁ, আমি বুঝতে পারি সব গো, কি ভাবছো আমি বুঝি না? এখন এরকম বড় বড় তেল সাবান শ্যাম্পু সব তো এখন ওকে এনে দেবা না, আমাকে থরিয়ে দেবা তুমি? আর কত যে নকশা তোমার দেখবো, আমি দেখবো, আমি বসে বসে শুধু দেখবো তোমার এই কিত্ত নীলাগুলো, ঠিক আছে? দেখি কতদিন তোমাদের এই রং নীলা চলে আমার। হ্যাঁ ঠিক আছে, এই 2 দিন আমি চালাবো, 3 দিনের মাথায় যদি আবার না এনে দিয়েছো তখন কি করতে হয় তুমি ভালো করেই জানো। আরে কি হলো, তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে তো। এই তো এসে গেছি, চলো। বসো, সাইকেলে বসো। হ্যাঁ, আরে বাবা, তুমি পিছন দিয়ে তুমি কেন বাধা দিলে সাইকেলটা? তোমরা কোথায় যাচ্ছ বলো? আরে রমার মনটা ভালো নেই বলে আমি ভাবলাম কি যে রমাকে নিয়ে একটু রেস্টুরেন্টে গিয়ে ওকে একটু খাই দাই নিয়ে আসে। ঠিক আছে, আমিও যাব। আমি কোথায় বসবো? এই দেখো, ওর মনটা ভালো নেই বলে ওকে ঘুরে ফিরে নিয়েছি। তোমার ওর সাথে কি আছে বলো তো? আমিও যাব তোমাদের সাথে, তোমরা যেখানে যাচ্ছ সেখানে আমিও যাব। তোমাদের কি অসুবিধা আমাকে নিয়ে যেতে? আমি তো ঘরে বসে বসে আমার ভালো লাগছে না, তাই আমিও যাব তোমাদের সাথে। আচ্ছা তুমি বাড়ি যাও, দরকারে আমি রমাকে নিয়ে একটু ঘুরে আসি, তারপর তোমার যাবো। তুমি আমাকে নিয়ে যাবে না তো এখনই বলো, আমি এখনই যাব তোমাদের সাথে। তুমি কি এখন নিয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? রমা চলো তো। আরে তুমি কি এখনই নিয়ে যাবে সেটা বলো। না, আমি রমাকে কিনে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, নিয়ে যাবে না তো দাঁড়াও, সাইকেলের আমি হাওয়াই খুলে দিই। আরে কি করছো তুমি? ও, তুমি কি করছো? নাও, এবারে তুমি কি করে যাও দেখি আমি, ঠিক দেখবা আছে? কি করে আমাকে যাই? না নিয়ে যাও তো। দেখবা কি যাও, এই যে সাইকেলটা আমি রাখলাম। রমা চলো, আমরা হেঁটে হেঁটে যাবো। আমি যাবো না হেঁটে, তুমিই যাও, আমি ঘরে গেলাম, যাবোই না আমি ঘুরতে। যা বাবা, দুজনের কেউই কেন কথা না, আমিও বাড়ি যাই। ভিজে গেছে। হ্যাঁ, এই বাড়িতে আমার একটা ছেলে 2 বউ, কেউ আমাকে 1 কাপ চা দিল না এখনো পর্যন্ত। কি সাংঘাতিক। হ্যাঁ, যাই দেখি বড় বৌমার কাছে, বড় বৌমা যদি আমাকে 1 কাপ চা দেয়, কি বলে দেখি। 11টা বেজে গেছে, 1 কাপ চা পেলাম না এখনো পর্যন্ত। 1 কাপ চা অন্তত দাও। দেখছেন তো মা, আমি বালিশের ওয়াশ সেলাই করছি, কাজ করছি, কেন যান না আপনার ছোট বউর ধারে, যান না, গিয়ে ওকে বলুন না যে 1 কাপ চা করে দিতে আপনাকে। আমি এখন কাজ করছি, আমি এখন করে দিতে পারবো না মা। যান আপনার ছোট বৌমার কাছে যান। যাই দেখি ছোট বৌমার কাছে। ছোট বৌমা, ও ছোট বৌমা, কি হচ্ছে মা? 1 কাপ চা দাও অন্তত। 11টা বেজে গেছে, আজ বাড়িতে 2 বউ, 1 কাপ চা পাচ্ছি না আমি। আপনার বড় বৌমাকে বলুন না, বড় বৌমাকে চা দিতে। আমি গরমের মধ্যে এখন পাখা তলে বসে বসে টিভি দেখছি ছেলেকে নিয়ে, আমি এখন চা আমার কিছু করতে পারবো না। আপনার বড় বৌমাকে বলুন, জ্বালাবেন না, জানতো। বাবা, এই বাবা চিপস আমার হয়েছে জ্বালা। 1 বউ থাকতে হয়েছিল 1 জ্বালা, 2 বউ এসছে মানে আর 1 জ্বালা। যাই নিজেই করে খাই, আর কি করব। গরমে মানুষ পাচ্ছে না, চা চা করছে, এখন রান্নাঘরে যে চা করতে হচ্ছে। তা বাবা চিপস খা। বড় বৌমা, চাটা তো দিলে না, পরে খেলাম। তা রান্না বান্নারও তো কোনো কিছু যাচ্ছ না। তা খাবো না দুপুরবেলা, নাকি ভাত খাবো না? এই সারা দিন কাজ করে মা এসে একটু ফোনটা ঘাঁটতে বসলাম, এর মধ্যে এসে বলছেন রান্না করবে না, খাবো কি? আমি রান্না বান্না করতে পারবো না। তো তুমি খাবে না দুপুরবেলা, ভাত খাবে না তুমি? আমি ভাত খাবো না, এই দেখুন গাছ থেকে এই আমটা পড়েছে, তাই কাছে নিয়ে বসে আছি যদি কেউ না খেয়ে নেয়। এই আমটা দিয়ে 2টো মুড়ি খেয়ে নেবো, আমার খাওয়া হয়ে যাবে। এবার আপনি কি করবেন সে আপনি বুঝুন, আপনি খাবেন 2টো করে নিন, নাই আপনার ছোট বৌমার কাছে যান না, ছোট বৌমাকে গিয়ে বলুন না 2টো ভাত করে দিতে আপনাকে, যান না আমাকে না বলে। কি জ্বালা, এর কাছে আসলে ওইখানে ঠেলে, আর ওদিকে গেলে আবার এদিকে ঠেলে। আমার হয়েছে যত জ্বালা, বয়স্ক মানুষ। দেখি যাই ছোট বৌমার ধারে। বড় বউ, ছোট বৌমা, কি রান্না বান্না করবে না? কটা বাজে? খাবো না ভাত? খাবে না তুমি, তোমার ছেলে? না মা, রান্না করবো না, খাবো না। আর আমরা খাবার অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি, আমি আমার ছেলের খাবারটা, আমরা দুজনে দুপুরে ওটাই খেয়ে নেবো। আমি? আপনি কি খাবেন আমি কি করে বলবো? আপনার বড় বৌমাকে বলুন না, যান না, নাহলে আপনি করে খান না। আমি পারবো না, আমরা খাবার অর্ডার দিয়ে নিয়েছি দুজনের। ও তাই, ঠিক আছে, ছেলে আসুক, তারপরে মজা দেখাচ্ছি আমি। আমার বাড়ি, আমার সবকিছু, আমার খাওয়ার জায়গা নেই, তাই না? তোমরা তোমাদের মতন এনে নিয়ে খাচ্ছ। আসুক ছেলে বাড়িতে, তারপরে ওর মজা দেখাচ্ছি আমি। বাবু, অনলাইনে খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খাবারটা আসলে তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? বাবু আসুক, আমি এই দরজার সামনেই বসে আছি। আজকে সারাদিন আমার ভাত জোটেনি, ঘরে নাকি 2 বউ, তাই শাশুড়ির জন্য 2টো রান্না করার লোক নেই। আসুক বাড়িতে আজকে, আজকে আমি মজা দেখাচ্ছি। আসুক। বাবু তুই এসছিস? আরে এখানে মা। বস, কথা আছে তোর।
মা তুমি একা একা কি বকবক করছো? কেন বকবক করবো না বল, কেন করবো না? আজকে আমি এক মুঠো ভাত খেতে পারলাম না সারাদিন। কেন? দুই বউয়ের কেউই রান্না করেনি। তোর ছোট বউ বলে আমি অনলাইনে অর্ডার করেছি, আমার ছেলে আর আমি খেয়ে নেবো। তাহলে আমার জন্য তো একটু করতে পারতিস, করলো না। বড় বউ বসে বসে মোবাইল দিচ্ছে, বলে আমি তো রান্না করবো না, তো তুমি কি খাবে? আমি আম দিয়ে মুড়ি খাবো। তাহলে আমি কি খাবো বল, আমি কি খাবো? আমার জন্য খাওয়ার পরে এই দুই বউয়ের মধ্যে এত ঝামেলা, এত ঝামেলা, বল ভালো লাগে? হ্যাঁ শোন, আমি একটা কথা বলবো। বলো মা তুমি। আমি একটা কথা বলি শোন, ওরা তো দামি দামি গিফট চায়, তুই দুটো শাড়ি কিনে নিয়ে আয় তো দুই বউয়ের জন্য, দেখি ওরা কি চায়। দুটো দামি শাড়ি কিনে নিয়ে আয় যা, ঠিক আছে তারপর মা। দেখছি। মা তাহলে আমি এখন হ্যাঁ, যা। মার্কেটে যাচ্ছি। দুটো দামি শাড়ি কিনে নিয়ে আয় যা, যা, তারপরে আমি ওই দুই বউয়ের মজা দেখাচ্ছি যা। আমি এখানে বসে আছি যা। আয় 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 আয়, এনেছিস শাড়ি? হ্যাঁ মা, তোমার কথা মতন করো। ঠিক আছে। দামি দামি শাড়ি এনেছি মা। হ্যাঁ ঠিক করেছিস। এবার যা, তুই ফ্রেশ হয়ে নে, যা ঠিক করার আছে। আমি করবো, যা যা। আমি ডাকছি, তুই যা ফ্রেশ হয়ে নে। কই গো বড় বৌমা, ছোট বৌমা, দেখি এ ঘরে আসো তো, দেখি তোমরা। কি হয়েছে মা বলুন। বসো। আমার ছেলে দুটো দামি শাড়ি এনেছে তোমাদের দুই বউয়ের জন্য। এবার একটার মধ্যেই রয়েছে, তা আমি চোখ বন্ধ করে বের করে যাকে যেটা দেব সে সেটাই কিন্তু নেবে, মেনে বলে দিলাম। ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে মা। ঠিক আছে, নাও চোখ বন্ধ করলাম। হ্যাঁ এই নাও ছোট বৌমা, এই নাও বড় বৌমা, খুললাম চোখ। হ্যাঁ নাও। ই মা, এই শাড়ি, এই শাড়ি কি মানছে পরে? হ্যাঁ এই শাড়ি তো আমি পরবই না। দেখি ওর শাড়িটা, এই তো এই শাড়িটা খুব সুন্দর, আমি এই শাড়িটা নেব। মা শাড়িটা খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা, খুব ভালোও লাগছে, দারুণ হয়েছে মা শাড়িটা। এই শাড়িটা আমি নেব মা। আমি জানি মা, আপনি পিট পিট করে চোখে দেখে আমাকে খারাপ শাড়িটা দিয়েছেন আর ভালো শাড়িটা ওকে দিয়েছেন। আমি বুঝি না মা। হ্যাঁ আপনি নাটক করেছেন যে চোখ বন্ধ করে আমি যাকে যেটা দেবো সেটা নেবেন, ইচ্ছা করে করেছেন এটা। ভালো শাড়িটা ওকে দিয়েছেন আর এই শাড়িটা আমাকে দিয়েছেন। জানি তো আমাকে তো আপনার পছন্দ না, ওই যে ওকে আপনার পছন্দ, ওই জন্য তো ভালো শাড়িটা ওকে বড় দিয়েছেন। বৌমা তুমি কিরকম কুটকাচালি করো দেখো একবার। আমি তো প্রথমেই তোমাকে বলে নিলাম যে চোখ বন্ধ করে আমি যাকে যেটা দেবো সে পছন্দ করে নেবে। আগে যে শাড়িটা উঠেছে যাকে দিয়েছি, আমি কি দেখে দিয়েছি? কেন ওই শাড়িটা তো আগে আপনার হাতে যখন উঠলো তো আপনি তো ছোট বৌমাকেও দিতে পারতেন। এই শাড়িটা ছোট বৌমাকে দিতে তোমার পারতেন সাথে না? পারবো না আমি। আমি এই শাড়িটা নেব। কেন আমি নেবো? এই শাড়িটা আমি নেব। এই শাড়িটা আমাকে চোখ বন্ধ করে মা দিয়েছে, এটা আমি নেব। এই শাড়িটা আমি নেব। ঠিক আছে, তুমি দুটোই রাখো, আমার একটাও শাড়িও লাগবে না, রাখো তোমার কাছে দুটোই। হ্যাঁ যা, তোর পরতে হবে না। বাহ কি সুন্দর লাগছে, আমি দুটো শাড়িই পরবো, তোর নিতে হবে না, যা তো। এইবারই তো খেল শুরু। হুম, যাও নিয়ে যাও। মা বলো। বলছি, ওই রামবাগানে যে বাড়িটা আছে না আপনাদের, হ্যাঁ ওটা তো ভাড়া দেওয়া। হ্যাঁ আপনি বরঞ্চ ভাড়া তুলে দিন। কেন? তুলে দিয়ে ওই বাড়িতে আমরা শিফট হয়ে যাবো। কেন? দেখুন মা, আমার এই রোজ রোজ অশান্তি ঝগড়া না আমার একদম ভালো লাগে না। আর আপনার চিন্তা নেই, আপনি আমার কাছেই থাকবেন। আমারও তো ভালো লাগে না, তোমরা এই যে দুই বউ কোনো মিল নেই কিছু না, তোমরা এত অশান্তি করো, আমার কি ভালো লাগে বলো? আমি তো সবকিছু মেনে মা থাকার চেষ্টা করছি, কিন্তু দেখো দিদি তো একটু মানে মানতে চায় না, সব সময় দেখো ঝগড়া করে। এই যে শাড়িটা নিয়েও কি অশান্তি বাঁধালো, কোনো না কোনো জিনিস নিয়ে খুঁটিনাটি করে কি সারাদিন অশান্তি বাঁধায়। আর আপনি আপনার ছেলেকে ফোন করুন তো, আমি ফোন করে বলে দিন আমি ওই বাড়িতেই থাকবো। ভাড়াটা এই মাসে তুলে এই দিতে মাসে বললো। তুলে দিন। ওই একটা মাস টাইম না দিলে তো আর হবে না, বোঝো না? কোথায় যাবে মা? হ্যাঁ আমি কি একা থাকবো এখানে মা? তো তুমি তো একাই থাকবে বলে তুমি এত অশান্তি করছো বৌমা। কোনো সময় তো তুমি তো ওকে একটু মেনে নিতে চাও না। তোমার তো সব কিছুতে দেখি এত চোপা অশান্তি, তুমি ওকে মানতেই চাইছো না। তা কি করবো তাহলে, ওরা ওইখানে চলে যাক, আমি না, ওদের সাথে আমিও থাকবো। যাবো তাহলে। আমি একা থাকবো নাকি এখানে? হ্যাঁ। ওরা যেখানে যাবে তাহলে আমিও সেখানে যাবো। না মা, এটা হতে পারে না। ও যদি দিদি যদি আবার যায় ওখানে যে আবার অশান্তি করে, আজকেই দেখুন না শাড়িটা নিয়ে, কেন ও তো বড়, তখন তো বলতে পারতো ছোট তুই দুটো শাড়ি রাখ, আর আমি তো শাড়ি পরিও না, আমি তো পরে শাড়িটা দিয়েও দিতাম আমার কাছে ভালোভাবে চেলে। মা কি অশান্তিটা করলো বলুন তো, আমি ওনাকে নিলে থাকবো না, আমরা আমাদের মতো নিয়ে থাকবো মা। সত্যি তো,
এরা যদি সবাই চলে যায় আমি এখানে একা কি করে থাকবো? আমি রমার ছেলেটাকে কি ভালোবাসি, আমি তোর প্রেমে পড়ে গেছি, ওকে এত ভালোবাসি আমি যে ওকে আগলে রাখতে চাই। হ্যাঁ, মায়ের সে ওর প্রতি একটা আমার টান হয়ে গেছে যে ও আমাকে মা মা করে ডাকে, বড় মা করে, তখন আমার কি ভালো লাগে। তা আমি ওকে ছেড়ে কি করে থাকবো? হ্যাঁ, এরা সবাই যদি চলে যায়, না এর থেকে না ভালো হয় যে ঝগড়া অশান্তি আর করার দরকার নেই, আমরা সবাই মিলেমিশে একসাথেই থাকি, ছেলেটাও থাকবে আমার কাছে, মা ডাকটা তো আমি শুনতে পারবো। আমি তো একটা বাচ্চা কাচ্চা আমার হয় না, রমার তো তাও আবার হতেও পারে আর একটা সন্তান, ওকে নিয়ে নেয় আমি থাকলাম, ওদের যদি আবার একটা সন্তান হয় ওটাও থাকবে, একসাথে সবাই মিলেমিশে থাকবো। না, এটাই করি, কাউকে যেতে দেব না, সবাই একসাথেই থাকবো। এই যে রিং হচ্ছে, রিং মা হচ্ছে। মা ফোন করতে হবে না কেন মা। ফোন করবে না? মা বলছি কি, আমি আর ঝগড়া অশান্তি করবো না মা, আমি আজকে থেকে না ওকে আমার ছোট বোনের নজরে দেখবো, ওকে ছোট বোন করে রাখবো, বুঝেছেন মা? আমি আর অশান্তি করবো না কি মা। বলছে শোনো তোমার। ঠিক আছে মা, যদি দিদি যদি বলে অশান্তি ঝগড়া না করে থাকবে তাহলে ওইতে যাও, তখন এই বাড়িতে সবাই মিলে থাকবে। হ্যাঁ, তুমি আমি মিলেমিশে আর থাকো তোর না সাথে বৌমা। কোনো অশান্তি করবো না, বিশ্বাস কর, আমরা মিলেমিশেই থাকবো, এক পরিবারের লোক আমরা, এক পরিবারেই থাকবো, আমরা কখনো আলাদা হব না। আমি এই তোকে যা কথা দিচ্ছি, আমি একটুও তোর সাথে ঠিক অশান্তি আছে, করবো না। অশান্তি করার দরকার নেই, সবাই মিলেমিশে থাকবো, ঠিক হ্যাঁ, আছে? যাত্রা শুনলে খুব খুশি হবে। হ্যাঁ, মা। আমাকে তো টাইম মতো চা দিও। হ্যাঁ হ্যাঁ? মা, আপনাকে টাইম মতো চাও দেবো আর খেতেও দেবো মা। আর বললাম না, কোনো কিছু হবে না, এবার থেকে আপনি যা বলবেন ঠিক আছে, একটু সেটাই চা হবে। নিয়ে আসো, যাও। ঠিক আছে মা, আমি তাহলে চা নিয়ে আসছি। হ্যাঁ, যাও একটু চা করে নিয়ে আসো। যাক, মতিটা ফিরেছে, হ্যাঁ মা, বুঝেছো? আমার ছেলেটার জন্য, আর ছেলেটাকে খুব ভালোবাসে। হ্যাঁ, মিলেমিশেই থাকো, ঠিক আছে? মা, এই যে বাবা, আপনার চা। চাও করে নিয়ে এসছে। তো সবার জন্য নিয়ে এসো, তোমার ছোট হ্যাঁ, সতীনের আপনি জন্য খান, নিয়ে আপনি এসছি। খান, মা আপনি খান আগে, আর আমরা সবাই একসাথে বসে রুমে বসে খাবো। আচ্ছা, আপনি ঠিক খান, আছে, যাক। এইটাই তো দেখে আমার শান্তি। হ্যাঁ, আমি চা নিয়ে যাচ্ছি, ঠিক আছে? খান মা আপনি। এই তো খাচ্ছি, এটাই তো শান্তি, আর কি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।